রাধে শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। ঘুমিয়ে পড়েছে ভোগের বাসনা, ঘুমিয়ে পড়েছে বুকতাল লাগপে, দুঃখের সাগরে বাসিতে বাসিতে মহৎ করুণা দায়ে। দূর হয়ে গেছে সবমলিনতা, নিজের স্বরূপলবী, নিত্য সিন্ধু সেবা উপযোগী, দেহ পেয়ে ইষ্ট সেবী। বাসনিত্য দামে এখনো ওয়ার কৃষ্ণ সেবা দিয়ানো জ্ঞান, মহৎ কৃপায় অনুজীবকনা যুগলের সেবা পান। গৌরাঙ্গের দান এই কলিযুগে দয়াময় অবতারী, নবদ্বীপ দামে সদাই বিহরে আমার গৌরে হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ। মিত্রের তৃতীয়বার উত্তর এবং নারায়ণের মাহাত্ম্য। সুত কয়ে এ শৌনক আরো ঋষিগণ, সুকমুখা মৃতবাক্য কর শ্রবণ। সুখদেবের মুখের যে বাক্য অমৃতের মতো শ্রবণ করুন, কারণ ভাগবত একটা গাভী স্বরূপ, আর ভাগবতের গাভীর দুগ্ধ আমি দোহন করাইতেছি, সুখদেবের সেই দুগ্ধ। আপনারা সবাই ভাগবতের গাভী দুগ্ধ পান করে মনকে সান্ত্বনা করুন, রাধারানীর সেবায় নিয়োজিত করুন। সুখ মোকা মৃত বাক্য কর শ্রবণ। মৈত্র কয়েন তবে বিদুর অসুজনে, দৈন্য তুমি হে বিদুর হরি আরাধনে। হে কুরু বংশের মাঝে তব জন্ম হয়, সেই বংশ সুপবিত্র শুদ্ধ অতিশয়। যে তুমি বিদুর, তুমি কুরু বংশে জন্ম নিয়েছ, কিন্তু তোমার জন্মে কুরু বংশ সুপবিত্র শুদ্ধ হয়েছে। সেই কুরু বংশ সদা সকলেরও প্রিয়, সাধুদের হয় তাহা নিত্য সেবনীয়, সমস্ত সাধুদের নিত্য সেবনীয়। তুমি অতি পুণ্যবান জানি তাহা মনে, শ্রীহরির কীর্তিকতা কহ কনে কনে। তুমি গোবিন্দের প্রিয় ভক্ত, তাই তুমি সবসময় রাধারানীর কথা, আমার অনাদি আদি গোবিন্দের কথা বলো। আগামী রবিবার, এই যে সামনে রবিবারে পড়ছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী সম্বন্ধে কিছু বলি। যেই রাধা সেই কৃষ্ণ, দুই অঙ্গে এক অঙ্গ, তাকে বলে কৃষ্ণাঙ্গ। আমার অনাদি আদি গোবিন্দ যা, রাধারানী তা, কারণ গোবিন্দর বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে। তাই যেভাবে আপনারা জন্মাষ্টমী করছেন সেইভাবেই রাধা অষ্টমী করবেন। অনেকে আবার আদা কয়, মানে কৃষ্ণ রাধা রাধা, তাই অনেকে আদা বলে। আদা না, পুরাটাই করবেন, পরদিন পালনা করবেন। শ্রীহরি কীর্তিকতা কহ কনে কনে, যে প্রশ্ন করিলে তুমি অতি অভিনব। তোমার গুণের কথা আরো কত কও, সামান্য সুখেতে যারা করিয়া পয়ানে, সামান্য সুখেতে যারা পয়ান করছে, মহাদুঃখে কষ্ট লাভ করে প্রকাশ করিবারে তাদেরও দুঃখ নিবারণ। ঋষি গণে সংকর্ষণ বলেন যেমন, যারা কুরুক্ষেত্র যুদ্ধ সমরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেহ রক্ষা করেছে, তাদের দুঃখের কথা আমার গোবিন্দ যে এটা পরম দুঃখ নিবারণ, এটা বিরাট গভীর তত্ত্ব। ঋষিগণে সংকর্ষণ বলেন যেমন,
ভাগবত যে পুরানো মহা উপদেশ, ভাগবত একটা মহা উপদেশ, বলিব তাহাই তোমা মধুর সন্দেশ, মধুর সন্দেশ বলবো শুনেন। এতএব স্থির মনে কর শ্রবণ, ভাগবত কথা আমি করিব কীর্তন। তাই ভাগবত কথা আবার কীর্তন করব, আপনারা শুনেন আর কৃপা করবেন, রাধারানীর চরণ যেন প্রাপ্ত হই। একদা পূর্বতে দেব মহাসংকর্ষণ, প্রদীপ্ত জ্ঞানেতে মাতা রূপের কিরণ। অকুণ্ঠ সন্দেহতে পূর্ণ, অতি জ্ঞানবান, পাতালের তলে জবে করে অবস্থান। সংকর্ষণ পাতালের নিচে অবস্থান করছেন। সনত কুমার আদি যত ঋষিগণ তার নিকটে সবে করেন গমন। সনত কুমার সমস্ত ঋষিরা সংকর্ষণের কাছে গমন করলেন। এই ভাগবতর কথা জিজ্ঞাসেন তাই বাসুদেব তত্ত্ব যাহা পাতায় পাতায় জিজ্ঞাসা করছিলেন সংকর্ষণ মানে বলরামকে। পাতালে যাইয়া সেই মহা ঋষিগণ আপন আশ্রয়ে স্থিত হেরে সংকর্ষণ। সেইখানে সংকর্ষণের আশ্রয়ে তাহার এই বাসুদেব যুগীজনে কয়, অপূর্ব সেই মূর্তি শোভা তুলনা না হয়, অপূর্ব সেই মূর্তি। পদ্মের সমান আঁকি ছিল নিমিলন, মুনিগণ আগমনে মেলিয়া তখন এত সুন্দর আঁকি। ভাগবত শুনিবারে প্রবল ইচ্ছায় মুনিগণ উপনীত হইল তো তাই। ভাগবত শোনার জন্য সেইখানে মুনিগণ উপস্থিত হয়েছিল। ভাগীরথীর পথে তারা করিয়া আগমন, পাতাল তলেতে শেষে অবতীর্ণ হন। ৮২ কালে সেই ভাগীরথী নীরে সকলের জটারাশি সিক্ত হয় শিরে। সেই সিক্ত জটা দিয়া যত মুনিগণ চরণ যুগল তার করে পরশন। পাতালাতে ছিল যত নাগকন্যাগণ প্রতিরূপে পাইবারে বেকলিত হন। সবাই প্রতিরূপ পাওয়ার জন্য প্রেমভাবে নানারূপ আনি উপহার পূজন করিত তারা চরণ আদার। শুনো শুনো তপবন সেই মুনি যত, শ্রীহরি কর্মকথা সব ছিলা অবগত। সে কারণে বারবার করিয়া প্রণাম, কীর্তির কীর্তন তারা করে অবিরাম। শিওরে মুকুট তার মণিতে মণ্ডিত, করেন অনন্ত তায়ে ফনা সংযুক্ত। অনন্ত সংযুক্তের যে ফনা এমত শোভিত হরি মুনিগণ জিজ্ঞাসিল ভাগবত বিধান কেমন। জিজ্ঞাসেন ভাগবত বিধান। তাহাদের প্রশ্ন শুনি দেব সংকর্ষণ। তাহাদের প্রশ্ন শুনি সংকর্ষণ বললেন, সংকর্ষণ কে? সংকর্ষণ হইলেন আমার বলরাম। দাপরেতে ছিলেন লক্ষণ, কলিতে আসিয়া আবার নিতাই চাঁদ। কহিলেন তাদের অপূর্ব বচন বলছিলেন। নিবৃত্তি ধর্মের যথা সকলে নিহত, সেই মতো শাস্ত্র হরি কোন ভাগবত। সেই জন্য ভাগবত বলছেন। সেই ভাগবতরই শুনি সনত কুমার স্বীয় শিষ্য সংকায়নে দিলেন আবার। পরমহংসের শ্রেষ্ঠ সংকায়ন মুনি মহাব্রতে ব্রতী হন গুরু মুখে শুনি। সেই ভাগবত কথা শুনে মহাব্রতে বৈষ্ণব্রতে ব্রতী হয়ে গেলেন গুরুদেবের মুখ থেকে। সেই ভাগবত কথা শুনে সেই ভাগবত ঋষি করিয়া আজ্ঞান স্বীয় শিষ্য পরাশরে করিলেন দান। পরে পরাশরকে সেই ভাগবত কথা দান করছেন। পবিত্র পুরাণ সেই গুরু বৃহস্পতি, অনিল তাহার কাছে ভক্তি বলে অতি। পবিত্র পুরাণ সেই গুরু বৃহস্পতি। পুলস্তুর উক্তিমতে পুনি পরাশর, আমারও নিকট ইয়া কয়ে তো তপর। সংকর্ষণ বলছে আমার নিকটে বলছেন, উপদেশ দেব তিনি, হে যে মহাপুরাণ সেই বস্তু আমি তোমা করিব আজ্ঞান। তুমি অতি শ্রদ্ধাশীল অনুগত অতি, এই ভাগবত তোমা করিব সম্পত্তি। আমাদের বৈষ্ণবদের একমাত্র সম্পত্তি ভাগবত, সাধুসঙ্গ, গুরুদেবের চরণাশ্রয় লওয়া। ৯১ মগ্ন ছিল আগে সংসার, সর্বভূতে মহতত্ত্ব জলে একাকার। এই সংসার জলে একাকার ছিল। জ্ঞান শক্তি লয়ে সেই প্রভু নারায়ণ, অনন্ত শয্যায় তিনি করেন শয়ন। জ্ঞান শক্তি নিয়ে অনন্ত নাগের শয্যার মধ্যে আমার গোবিন্দ শয়ন করছিলেন।
অপরূপ রূপ তাহা যাহা তাহাতে প্রকাশ, কল্পনায় প্রকাশিয়া নাহি মিটে আস। জ্ঞান শক্তি তিরোহিত না হয় তখন সাহিত্য রহেন তিনি মুদিয়া নয়ন, তখন মুদিয়া নয়ন। নাহি চেষ্টা নাহি ক্রিয়া স্থিরেতে বিরাজ, মায়ার বিলাস নাই অদ্বিতীয় আস, মায়ার বিলাস নাই অদ্বিতীয় বাস। এমন ভাবেতে হরি করিলে শয়ন, স্পর্শ শব্দ স্পর্শ রূপরস করেন ধারণ, সমস্ত কিছু ধারণ করছেন। মহাভূত সূক্ষ্ম হয়ে জীবাত্মার লন, লিঙ্গদেহ আপনারও করে শঙ্কর সমর্পণ। এমনও করিয়া শেষে লয়ে শক্তিকাল, জগতের যাহার বল অতীব বিশাল। কহিলেন তায়ে হরি করিতে প্রবেশ, আজ্ঞামতে তার সঙ্গে প্রবেশিলে শেষ। অগ্নি দুম রহে যথা কাষ্ঠর ভিতরে, সর্বশক্তি লয়ে হরি রণ জল করে। সমস্ত শক্তি লয়া আমার গোবিন্দ জলের মধ্যে ছিলেন। চারিযুগে হয় এক সহস্র কাল, চার যুগে এক সহস্র কাল হয়। অগণ্য সময় তাহা মহা মায়াজাল, এই সময়টা মহা মায়াজাল হয়। সত্য তেতা দাপর কলি, চার যুগে এক মানে এক সহস্র কাল হয়। এই দিন যুগনিদ্রা জলেরও উপর, অবয় হইলে দিয়া হরি হন অকাতর, সেই দিন অকাতর হয়ে যান। যুগনিদ্রা ভাঙ্গি হরি হয়ে জাগরিত, ইচ্ছেন পুনশ্চ যায় জগৎ সৃজিত। যুগনিদ্রা ভাঙ্গি আমার গোবিন্দ জগৎ সৃজনা করেন। জাগিয়া দেখেন হরি করুণাবতার, লীন হয়ে যত লোকে সরিল তাহার। প্রলয়ের অবসানে সৃষ্টি ইচ্ছা করি, স্মরিতে পূর্বের ক্রিয়া দয়াময় হরি। আবার পূর্বের মতো সৃষ্টি স্থাপিতে উনি দয়া করলেন। অপরাণ কালরূপা শক্তিরে তখন নিযুক্ত করেন তিনি সৃষ্টির কারণ। কালরূপা শক্তি আদ্যা শক্তি মহামায়াকে ডাকলেন শক্তিকে কারণ। সেই সূক্ষ্ম অর্থে তার দৃষ্টি নিয়োজিত, সেই সূক্ষ্ম অর্থ হল রজতে কুবিত। অনন্ত সেই অর্থ রজগুণময়, কালো অনুসারে ক্ষুদ্র হয় অতিশয়। বিশ্বের প্রসব তারে তোরে তার নাভিদেশে, বিশ্বের প্রসব সমস্ত বিশ্ব সৃষ্টি তার নাভিদেশ থেকে। অপূর্ব রূপেতে জন্ম লয় অবশেষে। এমন সে কালো বেশে হরিদয়াময়, আপনারও গর্ভ হতে করেন প্রকাশ। জলরাশি আলো করিয়া প্রদীপ্ত কিরণে, সেই কুশে রণ হরি আপনারও মনে। সেই হেতু আত্মজনী হরিসবে কয়, আপনারও সম্ভবত শুনো মহাশয়। সেই পদ্মে শোভা করে এ তিন লোক, এই তিন লোক সেই পদ্মের মধ্যে শোভা করে। আপনি তাহার মাঝে লইয়া গুলো, এর মধ্যেই গুলো। হরি রূপ তেজি হরি হইলে বাহির, বেদমাতা বিদাতা বেদময় বিদাতা সে করে তবে স্থির। সুবোধর ছিল গীত ভাগবত সার, যেই শুনে এক মনে সর্বগতি তার। ব্রহ্মার জন্ম চতুর্মুখ দ্বারণ এবং শ্রীহরির স্পর্শ, শ্রীহরির সন্দর্পণ। ব্রহ্মার জন্ম কথা শুনেন। সুতকে সৌনিকরে করি সম্বোধন, শুন ঋষি এক মনে সুখের বচন। সম্বুদিয়া কয়ে সুখ পাণ্ডু বংশ ধরে, মৈত্রেয় সংবাদ রাজা শুনত তো পরে। বিদুরে বুঝাতে তবে মিত্রেয় সৃজন, কইলেন বিধাতার জন্মের কখন। বললেন যে বিধাতা জন্মের কখন। এতক্ষণে কয়েন তিনি অপূর্ব সংবাদ, শুনো রাজা এক মনে মিটাতে বিষাদ, এক মনে বিষাদ শুনো। মৈত্র কয়েন তব বিদুর দুজনে, বিধাতার জন্মক্রিয়া শুনো এক মনে। বিধাতা মানে কি? ব্রহ্মা। কমলে আপনি জন্মে সেই নারায়ণ, আবার সেই কিন্তু ব্রহ্মা, একে তিন তিনে এক, তাকে বলে তিননাথ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একে তিন তিনে এক। উনি ব্রহ্মা, উনি বিষ্ণু, উনি মহেশ্বর। কমলে আপনি জন্মে সেই নারায়ণ, ধরিলে নিজ নাম ব্রহ্মা পদ্মাসন। তখন নাম ধরলেন ব্রহ্মা পদ্মাসন বলিয়া। পদ্মতে বসিয়া বিধি হেরেন নয়নে, জলে পদ্ম কুশ রয়ে কিসের কারণে। জলের মধ্যে পদ্ম কুশ কিসের কারণ? দেখলেন নিচে, কিছু দেখতে পাইলেন না।
পদ্মের কণিকা মাঝে করি অবস্থান, সম্মুখতে কারে দেখিতে না পান। ব্রহ্মা দেখিতে পাইলেন না। শূন্যস্থলে গিবাদেশে করি সঞ্চালন, প্রতিদিকে একবার ফিরানো, চতুর্দিকে দেখতেছেন যে কিছু নাই, জলরাশি, আর উনি পদ্মের মধ্যে বসায়। চারিদিকে হেরিলেন বসি পদ্মাসন, লবিলেন আপনারও চারটি নয়ন, চারটি নয়ন। অপরূপ রূপধরি সেই পদ্মাসন, চারিমুখে চারিদিকে করেন দর্শন। তখন চারদিকে মুখ হয়ে গেল আর চারটা মাথা হয়ে গেল। সেই পদ্মে বিধি বল লইয়া আশ্রয়, সেই পদ্ম চিনিবারে শক্তি নাই রয়। যে পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার, সেই পদ্মের মধ্যে হাজার হাজার বছর উনি এই পদ্মের নলের দিকে গেছেন, কিন্তু গোবিন্দকে খুঁজিয়া পান নাই। লোকতত্ত্ব প্রজাপতি বুঝিতে না পারে, কিছুতে জানিতে নাই পারে আপনারে। যে আমি কে তা ব্রহ্মা জানতে পারলেন না। সর্বদাই ঘুরে বায়ু কম্পিত সাগর, ভীষণ তরঙ্গ তাই উঠে তরব, সাগরের ঢেউ তরঙ্গ উঠতেছে। অতি গুরু অন্ধকার বিহনে মিহির, প্রলয় পয়দি শব্দে সতত সুস্থির। এ ভীষণ জলপরি কমল আসন, তদপরি এক ব্রহ্মা রয়েন সুবন, এক ব্রহ্মা বসে আছেন। না ভাঙ্গে পদ্মের নাল তরঙ্গ তারণে, না কাঁপে কিঞ্চিত পদ্ম পবন বহনে। এই যে জলের বাড়িতে পদ্মের নল ভাঙ্গে না, উনি যে বসি আছেন তা ভাবতেছেন। আর বাতাসেও পদ্মে গাছ হিলে না। ভুবনেতে কুশপদ্ম জলপরি রয়, হেরিয়া ব্রহ্মার মনে জাগিল বিস্ময়। তখন ব্রহ্মার মনে বিস্ময় জাগল। এ ভীষণ কালে তার এ ভীষণ স্থান, নাহি ক বুঝেন তিনি কিছু অনুমান। সমুদ্রে বাঁচিছে পদ্ম অতি অসম্ভব, এটা কি স্বভাবে সম্ভব? কোথা হতে এই পদ্ম হইল উদ্ভব? এসব দেখিয়া ব্রহ্মা ভাবে মনে মন, কেবা আমি হই আর সৃষ্টি কি কারণ? আমি কে? কোথা থেকে আসছি? সৃষ্টি কি কারণ? কোথা হতে এই পদ্ম হয় অধিষ্ঠান? কোথা থেকে এই পদ্ম আসছে? কেমনে পাইনু আমি পদ্ম পরিস্থান? আমি কিভাবে পদ্ম পরি বসে আছি? বিষ্ণুর মায়ামগ্ধ হয়ে পদ্মাসন, কেবা নিজে কিবা পদ্ম করেন চিন্তন, তাই চিন্তা করতে লাগলেন। সমুদ্র ফুটিল পদ্ম অতি অপরূপ, জলের মিলান রহে অতীব অনুপ। সমুদ্রে এত সুন্দর হয়ে গেছে পদ্মে, অবশ্যই আছে কোন স্থলরূপী স্থান, নতুবা কিরূপী জন্ম লবিল বিধান। সত্য বস্তু না থাকিলে স্থির কিসে হয়, আশ্চর্য বিষয় ইয়া ভাবিতে নিশ্চয়। সত্য আজও বিরাম বিদ্যমান, এই জন্য আজও পৃথিবী টিকিয়ে আছে। যেদিন পৃথিবী থেকে সত্য চলে যাবে, এদিন পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে। নিম্মেতে পদ্মের হেরি সেই পদ্মাসন, এই পদ্মের নলের মধ্যে ঢুকতেছেন। পদ্মে মৃণালের ছিদ্র করেন দর্শন, পদ্মের মধ্যে একটা ছিদ্র দেখলেন। অতি করতর নাল কণ্ঠকে আবৃত, মাজারে তাহার এক ছিদ্র অবস্থিত। কোথা হতে সেই নাল হইল উদ্যুব, দেখিতে করিয়া ইচ্ছা সেই পদ্মম্বুব। ব্রহ্মা দেখার জন্য ছিদ্রের মধ্যে করিলেন প্রবেশ, তখন আবার ছিদ্রের মধ্যে গেলেন, পরিবারে অধিষ্ঠান স্থান অন্বেষণ, যে কোথা থেকে আসছে কিচ্ছু পাইলেন না। আপনি নারায়ণ ব্রহ্মরূপে রন, না পারেন হেন জ্ঞান করিতে দারণ। বুঝলেন না উনি মায়া, নারায়ণের মায়া। পদ্মনালে প্রবেশিয়া সেই পদ্মাসন, খুঁজিবারে রইলেন আপন কারণ। আমি কে এই খুঁজার জন্য? একদিকে আপনি কাল কর্ম বসে তার, সংবৎসল পরমায়ু হরিল ব্রহ্মার। সুদর্শনী চক্ররূপী সেই মহাকাল, দেহি মানবের কাছে অতীব বয়াল। যত জীব আয়ু সেই করে হরণ, তাই বয় করে তারে যত জীবগণ। একে বৎস গত হল করি অন্বেষণ, 100 বৎসর গত হইছে। এক বৎস গত হলো মানে 100 বৎসর। আপনি না পান ব্রহ্মা ধীরিতে কারণ। পদ্মনাল হতে তবে হয়ে নিরসন, আবার পদ্ম থেকে বাইরে হইয়া প্রকাশিত হন তিনি আসনে আপন, আবার আসনে চলিয়া গেলেন। পুনস্ত আসনে আসি বিধাতা আপনি, পদ্মাসনে বসি যুগ করেন নিপমনি। পদ্মাসনে বসিয়া এবার যুগের নির্ণয় করতে লাগলেন। অতীব কঠোর যুগ হয় শ্বাসজয়, ছিদ্রের একাগ্র করি সমাধি নিশ্চয়।
এক বৎস 2 বৎস ক্রমে শত শত করিলেন মহাযুগ হইয়া নিয়ত। অনেক বৎসর ব্রহ্মা ধ্যান করতে লাগলেন। শত বৎসরের বুদ্ধির প্রকাশ, মহাজ্ঞান বীজ তা বেদর আবাস। মহাজ্ঞানের বীজ পদ্মাসন, তাতে করিয়া দৃষ্টি করেন দর্শন। অপূর্ব মোহন মূর্তি হৃদয়ে অঙ্কন, হৃদয়ে অপূর্ব মনোহর মূর্তি অঙ্কন করলেন। কিবা সে রূপের কথা করিব প্রকাশ, পদ্মে পদ্মে সদস্য বর্ণ তাতে আবাস। গৌররূপ গৌর তেজ তাতে বিকিরণ, একত্রতে জন ফুটে মহাপদ্ম বন। অথবা রাখিলে এক সহস্র কমল, সে বন্যের কিছু মান উপমান স্থল। দেখিতে পুরুষ যিনি আসেন শয়ান, মহানাগরূপী কর্তা তাহাতে প্রমাণ। সহস্রক ফনাদরি অনন্ত মহান, দেখলেন মহানাগ অনন্ত সহস্র ফনা নিয়ে আছে। শয্যায় রূপেতে সেবা করে অবস্থান, শয্যায়তে আমার গোবিন্দ শুয়ে আছে। সহস্র ফনা তার তুলিশির পরে, ছত্রাকার রূপকতা সেই নাগদরে। ছত্রাকার ছাতা ধরে আছে। বহুবিধ রত্নরাজে অনন্ত ফনার, জলরাশি আলোকিত তাহার প্রভার। প্রভাত সময়ে যেন উদিত তপন, প্রভাতে যেমন সূর্য উঠছে। অথবা শরতে পূর্ণ শশীর শোভন, অথবা শরৎকালে যখন রাস পূর্ণিমা হয়, রাসের যে চাঁদের পাওয়ার, এই পাওয়ারের মতো মিটি মিটি পাওয়ার। কিবা সে মোহন রূপ বর্ণনা না যায়, এত সুন্দর রূপ বর্ণনা করা যায় না। মকরতে বেড়াগিরি যেন শোভা পায়। কুতা মকর জ্যোতি লাগিবে ততায়, অপমানে মুনি যেন খনিতে লুকায়। মকরত গিরিসম পুরুষ শরীর, নিবিটিততে পীতাম্বর শুভিছে শরীর। পীতাম্বর শরীর কুতা লাগে গিরিসিংহে সান্ধ্য মেঘ শোভা, তদপেক্ষা পীতাম্বর অতি মনোলোভা, অত সুন্দর। শৈলের যদ্যপিও সুবর্ণ শিকর, অগণ্য গহনার অতি শুভাকর। হরির মুকুট তাহা হতে শুভবন, শৈল স্বর্ণ শৈল শৃঙ্গতা নহে কতুলন। একে মকরত গিরি তাতে রত্ন বাজে, সুনির্মল জরদার তরে তার মাঝে। কত সে ঔষধি শুভে কত শত ফুল, বনমালা কণ্ঠ দুলে আনন্দ আকুল। বনমালা, সেই গলায় সেই বনমালা। তথাপিও পরাজয় তাহাদের হয়, হরি গোলে বনমালা দেখিয়া নিশ্চয়। আমার গোবিন্দর গলায় যে বনমালা অতি সুন্দর। হরিবেণু পর্বতের হয় কর শ্রেণী, বৃক্ষয় পদচয় নদী তার বেণী। তথাপি হরির অস্ত না হয় তুলন, অপরূপ পথ তার মুক্তিতে শুভন, এত সুন্দর চরণ। কিবা পরিণাম দিব হরির শরীর, তিনলোকে তায়ে ব্যক্ত যত বুঝ যত দিন। অঙ্গেতে শুভিছে রয়ে নানা আবরণ, অপূর্ব সুন্দর বস্ত্র তাহাতে শোভন, এত সুন্দর বস্ত্র অপূর্ব শোভন। কতবা কিরীট তার কুণ্ডল বলয়, কত কত নীলমণি পদ্ম রাগরয়। কি কব নগর শোভা না যায় বর্ণন, চন্দ্রসম নকদাম চিন্ময় কিরণ। সে কিরণে জলমল করিছে আঙ্গুল, আঙ্গুলির শোভা লয়ে চরণ আক্রল। হেন শোভা যুক্ত তার কমল চরণ, ভাগ্য গুণে ভক্তজনে করিছে দর্শন। শ্রুতিমতে যেজন পূজা করে তারে, শ্রীপদ পঙ্কজতা লবিবারে পারে। কি কব বদন কথা কিবা শোভা তাই, সুদামাকা হাসি কানি মুখেতে মিশায়। রক্ত কমলের মতো রাঙ্গা বিশ্বাম্বর, কর্ণেতে কুণ্ডল দুলে অতীব সুন্দর, অতীব সুন্দর কানের কুণ্ডল। অপরূপ নাসা তার অতি মনোহর, সুন্দর যুগল বুরু আখির উপর। আমার গোবিন্দর আখির উপরে সুন্দর যুগল বুরু অতি সুন্দর মনোহর। সেই সে বদন মনে হইল উদয়, বাবের বন্দর সেই কনে চিহ্ন হয়। যেইজন ভক্তিতে পূজে চার চলন,
সেই জন পায় তার অপরূপ দর্শন। কেউ যদি ভক্তি করে সেই গোবিন্দের চরণ পূজা করে, তবে সেই অপরূপ দর্শন লাভ করতে পারে। যে হেরে চরণ মুক্তি লবে যেই জন, অবিলম্বে করে হরি শরীর সমীপে গমন। খুব তাড়াতাড়ি গোবিন্দের কিনারে গমন করতে পারে। হরি তারে ভক্ত বলি করিয়া আলিঙ্গন, অবিমত ফুল দেন শ্রীমধুসূদন। তখন গোবিন্দ ভক্ত বলিয়া তাকে তার গলায় ফুলের মালা দেন। কদম্ব কুসুমজতা হলুদ বরণ, সেই মতো পীতবর্ণ হরির বসন। কটিতে মেকলা আর সুবারো আদার, শ্রীবৎসা লাঞ্ছিত অঙ্গে বনমালাহার। কত শত সুবেতার রত্ন অলঙ্কার, রক্ত নীল পীতমণি বিবিধ প্রকার। মরকত বৃক্ষজ্যোতি শাখাবান হয়, কেউরির সমযদি ফুল তাহে রয়। সে কখনো সেই মতো সুবানাই ধরে, শ্রীহরির বাহু জোতা শুভিছে কেউরে। চন্দনের মূল জোতা নাই দেখা যায়, তেমন হরির মূল কেউ নাই পায়। চন্দন গাছের মূল কোনো সময় খুঁজিয়া পাওয়া যায় না, সেই জন্য হরির মূল কোথাও খুঁজিয়া পাওয়া যায় না। চন্দনের স্কন্ধে জোতা রহে নানা ফণি, কারো অজগর নামে কারো শিরোমণি। হরি শির পরিসুপে অনন্তের ফনা, ফণিরও আলোতে যেন প্রকাশ যোজনা। আমার গোবিন্দর উপরে যে ছত্র, নাগছত্র, যেন অনন্তের ছত্র, যেন আলোতে ফনা। হরির উপমা হয় চন্দনের সনে, চন্দন সুগন্ধ সম দয়া বিতরণে। তাই চন্দন সুগন্ধ হইয়া দয়া বিতরণ করে। কেউ বা পর্বত সম ব্যাখ্যানে তাহারে, প্রমাণ প্রয়োগ তাও বিবিধ প্রকারে। পর্বতে নিবসে যত জীবচরাচর, হরির দেহেতে তা জীবেরও আকার। যত আছে পর্বত সমস্ত আমার গোবিন্দের দেহের আকার। অনিন্দ বান্ধবন পর্বত আপনি, কত শত অজগর হরিনা নামতে ফণি। অনন্ত নামেতে নাক সহস্র কফন, শ্রীহরির সহতার বন্ধুত্ব বন্ধন। গোবিন্দর সঙ্গে তার বন্ধুত্ব। সৈন্যকাতি কোন কোন প্রধান অচল, সাগর শরীরে মগ্ন আছে অবিরল। তেমনি প্রলয় কালে হরি সনাতন, জলদি জলের মাঝে আচ্ছাদিত হন। যখন প্রলয় হয়ে যায়, তখন আমার গোবিন্দ অনন্ত নাগের মধ্যে শায়িত হইয়া থাকেন। মেরুর মস্তক তার সুবর্ণমণ্ডিত, হরির মস্তক তাকে কিরীট ভূষিত। কত রত্ন শোভা পায় পর্বতের মাঝে, হরির বক্ষতে তথা কৌস্তব বিরাজে। তখন আমার গোবিন্দের বক্ষে কৌস্তব ভূমি। দেখো হে বিদুর এই পর্বত প্রধান, পর্বতে স হরি কিরূপে সমান। দেখো এই বিদুর পর্বত পর্বতের মতোই সমান। বেদগানে কীর্তময়ী সেই বনমালা, হরির কণ্ঠতে তাহা করিয়াছে আলা। কি কব মহিমা তার নাহা যায় বর্ণন, সূর্যচন্দ্র করিতে না পারে নিরূপণ। যে অস্ত্র প্রভাতে ব্যপ্ত এ তিনি ভুবন, সেই সুদর্শন চক্র হস্তেতে শোভন। অনন্ত প্রভাবযুত করি দয়াময়, সেই মতো হে বিদুর জ্ঞান মম হয়। অনন্তর যুগ বলে হেরি নারায়ণ, আপনি কৃতার্থ হন সে ব্রহ্ম সুজন। তখন ব্রহ্মা যুগ বলে কৃতার্থ হইছেন আমার গোবিন্দকে দর্শন করে। তখন মেলিল ব্রহ্মা আপন নয়ন, চাইলেন চতুর্দিকে করিতে দর্শন। নাভি সরবর পদ্ম, আত্মা বায়ু জল, আকাশ ইত্যাদি ব্রহ্মা হেরিলা কেবল। তখন আকাশ বায়ু সব দেখলেন। এত বলি করিলেন মিত্র সুধীর, শুনয়ে বিদুরে বৎস মন করি স্থির। রজগুণে জন্মী ব্রহ্মা হেরিলেন তাই, পূর্ববঞ্চ বস্তু ভিন্ন অন্য কিছু নাই। মনে মনে ভাবিলেন ব্রহ্মা মহাশয়, সৃষ্টির কারণে এই বস্তু সমুদয়। এই পঞ্চ হয় সব সৃষ্টির নিদান, বুঝিয়া করেন ব্রহ্মা হরিস্তুতি জ্ঞান। সুবোধ রচিল গীত সর্বশাস্ত্র সার, কলুষ বিনাশ শ্রবণে তাহার। আমরা এতক্ষণ ব্রহ্মার জন্ম বৃত্তান্ত পড়লাম। ব্রহ্মা জন্ম হইল, এখন ব্রহ্মা এই পর্বতের মধ্যে কিছুই জানতে পারলেন না। এবার ব্রহ্মা মনে মনে ভাবলেন যে কেউ আছে পৃথিবীতে। তাই ব্রহ্মা গোবিন্দকে স্তব করতে লাগলেন।
আগামীকাল তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় ব্রহ্মা কর্তৃক হরির স্তব নিয়ে আসব, অনেক বড়, তাই আজকে আপনাদেরকে শোনাচ্ছি না, আগামীকাল শোনাবো। তাই আপনারা শুনবেন এবং রাধারানীর কৃপায় আমাকে দাসত্ব লাভ করবেন, সাহায্য করবেন, যাতে শেষের দিনে রাধারানীর যুগলচরণে যাতে আমি বৃন্দাবনে লীন হতে পারি। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্চা কল্প তরুবচ্চ কৃপা সিন্ধু এই বচ পতিতানাং পাবন বৈষ্ণব। রাধে শ্যাম, রাধে রাধে।